আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা ফতেপুর গ্রামে, যেটা আমরা এতদিন বইয়ের মধ্যে পড়েছি, দেখতে পারি নাই, আজকে হয়তো দেখার মতো সৌভাগ্য হয়েছে। আজকে আসছি আমাদের দিনাজপুর জেলা নবাবগঞ্জ উপজেলা ফতেপুর গ্রামে, যেটা হলো সীতাবকোট বলে। এটা শুধু বই পড়েছিলাম, বাস্তবে দেখি না, আজকে দেখতে আসছি প্রিয় বন্ধুরা আমার। এই যে দেখতে পাচ্ছেন তাল গাছটা, এখানে জায়গা অনেক রকম মানে আর কি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল। যেমন হলো স্বর্ণের নৌকা গুলো আছে, স্বর্ণের যে পুতুল গুলো আছে, এগুলা অনেক দিন আগে শুনেছিলাম বা বইয়ে পড়েছিলাম, সেটা আজকে দেখতে আসছি এই জিনিসটা। তো প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাইছিলাম আর কি, বর্গাকারে এখানে মনে হয় 41টি বইয়ে যে পড়ছিলাম সেটা আর কি জানি 41টি মোট কক্ষ ছিল, যেখানে সীতাব ছিল, যেখানে আর কি সীতাব থাকতেন, সে রুমটা আছে আর কি, সেটা দেখাইতেছি। ছিল এক ভাই বলছে, ভাই ওনার সাথে একটু কথা বললাম, দেখি ওনারে জিজ্ঞেস করে দেখি ওনার কাছ থেকে কোনো তথ্য নেওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি ভালো ভাই। দেশের বাড়ি কোথায় বড় ভাই? ভাই আমার বাসা এখানেই। থাকেন কোথায়? আমি এখানেই থাকি, সীতারকোট বিহারে। ও আচ্ছা, আপনার মানে এখানে স্থায়ী? জি জি জি, লোকাল। আচ্ছা, আমি আসছিলাম ভাই অনেক দূরে থেকে। আপনি এই সীতারকোট বিহারের সম্পর্কে একটু যদি আমাকে তথ্য দিতেন, কি এই বিষয়ে কোনো কিছু জানেন? বিষয় হলো ভাই, আমার বয়স তো আর বেশি না, আমি আপনার চাইতে বয়সে অনেক ছোটই হব। আচ্ছা তো ছোটবেলা থেকে এখানেই খেলাধুলা, এখানেই বেড়ে ওঠা, এখানেই আমার জীবনের অধিকাংশ টাইম আমি এখানেই কাটাইছি। আচ্ছা আচ্ছা, দেখি অনেক মানুষ বাইরে থেকে আসে, এই যে বিকেল বেলা অনেক মানুষ আসবে, আপনি যেরকম আসছেন। তো এটা এটা সম্পর্কে বলার তেমন কিছু নাই। এটি হলো বাংলাদেশের প্রাচীনতম একটি ঐতিহ্য। বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা ফতেপুর মারাস গ্রামে এটি অবস্থিত। জি জি জি। এটি ধারণা করা হয়, মানে যুক্তিবিদদের মতে, আমি এটা আর কি বই থেকে নেওয়া ধারণা। এটি খ্রিস্টীয় 5ম থেকে 7ম শতাব্দীর মধ্যে মানে জায়গাটা আর কি প্রতিষ্ঠা করা হয়। তো আমার নানি দাদির কাছে শুনছি এরকম ঘটনা, তারা বলছে যে সীতাকে বনবাসে পাঠানো হয়েছিল, তো বনবাসে আসার পর, জি জি জি, আমার দাদি এভাবে বলে যে বনবাসে আসার পর উনি নাকি এখানে জঙ্গল ছিল, কেটে কুটে এরকম বাড়িঘর করে মানে একটা বসবাসের জায়গা গড়ে তুলছিল। তো বিষয় হলো, এখানে 41টি কক্ষ আছে, মানে 41টা ঘর আছে। তো এই যে যখন মানে বড় বড় সরকারি অফিসাররা আসে, ধারণা করা হয় যে দক্ষিণ পাশে বড় একটা কক্ষ ছিল, যেখানে বিচার সালিশ, হ্যাঁ হ্যাঁ, উপাসনালয় ছিল আর কি। আর বিষয় হলো, এইখানে আমি যেটা শোনা কথা আর কি, আমি তো ওইভাবে জানি না, এটা বইয়ে পড়া কথা, 1968 থেকে 72 সালের মধ্যে খনন করা হয়েছিল, মানে সরকারি লোকজন আসছিল, আসার পরে তারা এখান থেকে ধরেন বিভিন্ন স্বর্ণের মূর্তি, এটাই সেই জায়গা। জি 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 জি, স্বর্ণের মূর্তি, তারপরে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক জিনিস যেগুলা, সেগুলো পাওয়ার পর সরকারি যে দিনাজপুর জেলার মিউজিয়াম আছে সেখানে সংরক্ষণ করে রাখছে। দেখতে গেছিলেন কখনো? না, আমি ওইভাবে যাওয়া হয়নি ভাইয়া, আসলে আমাদের সময় সুযোগ হয়ে ওঠে না ওইরকম ভাবে। আসলে এখানে আসলে আগের যুগের মানুষ স্বর্ণালঙ্কার বেশি পড়তো, বুঝছেন ভাই। স্বর্ণালঙ্কার বলতে তারা ওই যে ধরেন বিভিন্ন ধরনের হার, তারপরে হ্যাঁ, তারা এই সমস্ত জিনিস ব্যবহার করতো। আর এই তাল গাছটা কিন্তু অনেক ঐতিহাসিক। আমি যতটুকু জানি যে বিভিন্ন ধরনের বৌদ্ধ বিহার যেগুলো আছে সেখানে মন্দির থাকে মাঝখানে, এখানে কিন্তু মন্দির ছিল না। এই জায়গাটা একটা ঐতিহাসিক স্থান, এই মাঝখানে খোঁড়ার পরে অনেক কিছুই নাকি পাইছে এখানে, শোনা কথা আর কি। আর এই তাল গাছটাও অনেক পুরানো গাছ, আমি মানে ছোট থেকেই দেখতেছি। তো ভাই আসেন, এই যে ঘরগুলা দেখায় আপনাদেরকে, তাদের ওই ওই 5ম থেকে 7ম খ্রিস্টাব্দের ওই যুগের ইট এখন পর্যন্ত ঠিক আছে। ইট, তাদের ব্যবহার করা ইট, তাদের জিনিসপত্র তো সব মিউজিয়ামে সংরক্ষিত আছে, জিনিসপত্র নাই। হ্যাঁ ভাই, সীতাব যে ঘরে থাকতো আর কি, জি, তার বাসস্থান কোনটা? এইটা আসলে ভাই অ্যাকচুয়ালি জানা যায়নি, এটা আসলে বলতে পারে না কেউ, আমরা এইভাবে জানি না। কিন্তু তাদের যে সমস্ত ব্যবহারকৃত, এই যে তাদের ব্যবহারকৃত বর্তমানে এই ইট গুলো আছে, পুরাতন ইট, অনেক বয়স এগুলা, 5ম খ্রিস্টাব্দ, 6ষ্ঠ খ্রিস্টাব্দ, 7ম খ্রিস্টাব্দের দিকে প্রতিষ্ঠিত হয়েছে। দেখেন ইটের এখনো কি পরিমাণ পাওয়ার। আর এই যে তাদের ঘরগুলো ছিল এরকম, পুরাটা একটু দেখান ভাই, যাতে দর্শকেরও আপনাদের দেখতে সুবিধা হয়। তো ভাই গরমের ভিতরে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আসলেও এই সীতাবকোট
বিহারটা আর কি বয়ে পড়ছিলাম, এতদিন দেখছিলাম না আর কি, দেখার খুব ইচ্ছা ছিল, এই জন্য আসছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। জি ভাই, যদি কখনো ইনশাল্লাহ। আমাদের সাথে দেখা হয় ইনশাল্লাহ অবশ্যই ভাই, কথা হবে, ঠিক ইনশাল্লাহ। আছে বড় ভাই? ঠিক আছে ভাই, আসসালামু আসসালাম। আলাইকুম। আহ তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমার অনেক ইচ্ছা ছিল সীতাবকোট বিহার দেখার জন্য, আজকে দেখে গেলাম, ভালো লাগলো, বিন্দাস পুরা জিনিসটা খুব মানে ফিল করলাম জিনিস। ছবি তুলে নিস, হ্যাঁ? ছবি